হরমুজ প্রণালী পার হতে বাংলাদেশের ৬ জাহাজকে সহযোগিতা করছে ইরান। তবে আটকে পড়া বাংলাদেশের ৬ জাহাজ এখন ঠিক কোন জায়গায় আছে সেটি নিশ্চিত করার কাজ চলছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিপক্ষে থাকলেও সরকারের বিবৃতিতে সেই অবস্থান স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ঢাকায় ইরান দূতাবাসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার সকালে। রাজধানীর গুলশানে ইরান দূতাবাসের সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বললেন, বাংলাদেশের জনগণ যে মার্কিন আগ্রাসনের বিপক্ষে রাজপথে মিছিল করেছে, বিক্ষোভ জানিয়েছে, সেই খবর পৌঁছেছে তেহরানে। কিন্তু বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যে বিবৃতি দিয়েছে সেটা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার স্পষ্ট নিন্দা নেই এমন মন্তব্য করে রাষ্ট্রদূত বলছেন, যুদ্ধ শুরু করেছে কারা, তাই ইরান প্রত্যাশা করে বাংলাদেশ অন্তত একটি স্পষ্ট নিন্দা জানায়। আমরা শুধু চাই যে আগ্রাসনটার নিন্দা করা হোক, এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নেই। জাতিসংঘ সনদের লঙ্ঘনের ব্যাপারটাকে কোনো দেশ যদি সুস্পষ্টভাবে এটার বিরোধিতা না করে, তাহলে এই মুসিবত একদিন তাদের ঘাড়েও আসতে পারে। হরমুজ প্রণালীতে মিলিয়ন ব্যারেল তেল আটকা পড়া, হাজারো জাহাজের আটকা থাকা সবকিছুর জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দায়ী করেন রাষ্ট্রদূত। বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার এক কথা বলছেন। আসলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হয়নি, তবে পাকিস্তান চীনের মধ্যস্থতার উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্রদূত। আমেরিকার প্রেসিডেন্ট এই পর্যন্ত 112-এরও বেশি বিজয়ী হিসাবে নিজেকে ঘোষণা করছে। সকালে ঘোষণা করে যে আমরা বিজয়ী হয়েছি, আবার দুপুরে ঘোষণা করে যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে জানি না আমরা কার সাথে আলোচনা করছি। যুদ্ধের পর হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াতে আগের পরিস্থিতি থাকবে না বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। জানান, সেখানে প্রতিটি জাহাজ তদারকি করবে ইরান। যুদ্ধের পরে হরমুজ প্রণালীর নিয়মগুলোর অবশ্যই পরিবর্তন হবে। এখন হরমুজ প্রণালী থেকে যে সমস্ত জাহাজ চলাচল করে, প্রত্যেকটি ইরানের অনুমতি নিয়ে চলাচল করতে হচ্ছে। হরমুজ প্রণালীতে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জাহাজগুলোর অবস্থানের সুনির্দিষ্ট ও বিস্তারিত তথ্য মাত্র এক সপ্তাহ আগে ইরান পেয়েছে। সেগুলোর অবস্থান নিশ্চিত করা হলে পার করার প্রক্রিয়া শুরু হবে বলে জানান রাষ্ট্রদূত। জাহাজগুলোর যে স্পেসিফিকেশন সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হাতে না আসার কারণে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি। এখন আমরা বাংলাদেশের সরকারের কাছে চেয়েছিলাম যে নাম্বার থাকে, সে নাম্বার এবং কোন ধরনের জ্বালানি ইউজ করে, কোন রুটে আছে, সবগুলো চেয়েছিলাম, সেগুলো আমরা পেয়েছি। এটা নিয়ে কাজ চলছে। ইরানে থাকা বৈধ অবৈধ সব রকম বাংলাদেশিদের যারাই ফেরত আসতে চান সেই ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।